আপনাদের একটি মজার জিনিস দেখাই। এই নৌকাটি কিন্তু একটি মাছ ধরার নৌকা, ফিশিং বোট। এই যে দেখা যাচ্ছে, ইনিও মাছ শিকার করতেছেন। মাছ তো লেগেছে ভাই। কাকা কি মাছ মারতেছেন? চিংড়ি মাছের বাচ্চা। এ কি হরিণা চিংড়ি কাকা? পাওয়া যাচ্ছে মাছ? আমদানি না, কম। কম। আচ্ছা আচ্ছা। এই মাছ ধরার পদ্ধতি আপনার ওই যে জাল, ওই ছোট জালে ওতেই মাছ ধরা যাবে? ও আচ্ছা। এই বাচ্চা আপনারা বিক্রি করেন কোথায়? ও আচ্ছা, ঘেরে ছাড়েন না, এমনি বিক্রি করা যায় না? টাকা বিক্রি করা যায় তো পাওয়া যায় না তো। মাছ হয় না। ও আচ্ছা আচ্ছা। নিজে ঘিরে দেওয়ার জন্য। দেখেন, এটা দেখেন, এটি হলো কুচিয়া মাছের চার অর্থাৎ টোপ। এটি ব্যবহার করে সমুদ্রের কাঁকড়া মারা বা এই নদীর অথেন্টিক কাঁকড়া, এ রিয়েল মাড ক্রাব, এই মাড ক্রাব, এই মাটির কাঁকড়াগুলো, জঙ্গলের কাঁকড়াগুলো শিকার করা হয়। এই কুচিয়া মাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল না, এটা দূর দূরান্ত থেকে কিনে আনা লাগে স্থানীয় জেলেদের। তবে কাঁকড়ার দাম নিয়ে জেলেদের ভিতরে খুব একটা সন্তুষ্টির দেখা মেলেনি। কাকা, আপনাদের কাঁকড়ার দাম কেমন পাওয়া যায়? কাঁকড়ার দাম 1800, 600, 700, 800, 900। এখন এখন মনে করো 2200, 2300 টাকা। এখন 2200-2300 টাকা। আচ্ছা, ঠিক আছে। তাহলে কাঁকড়া তো আপনারা দিনে গড়ে সারাদিন যদি কাঁকড়া মারেন, গোনের সময় যখন বেশি পড়ে, তখন সব মিলে কতগুলো কাঁকড়া মারতে পারেন? সব মিলে 2-3 কেজি, 4 কেজি 5 কেজি। 4 কেজি 5 কেজি, তাহলে তো অনেক টাকা। অনেক টাকা। আবার গ্রেড কই গ্রেড আছে? হ্যাঁ হ্যাঁ, গ্রেড আছে। কাঁকড়া গুনতে থেকে মেলা ওজন বেশি দিকে টাকা আবার ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টাকাগুলো মালে লাগবে তো, টাকাগুলো কাকা, আপনাদের কি এই মানে আপনারা কি সম্পূর্ণ ওইদিকে একটু ক্যামেরা, কাকার দিকে একটু দাও, দেখে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে? আপনারা কি সম্পূর্ণ এই নদীর উপরেই নির্ভরশীল নাকি একদম মানে নাকি বাইরে কোনো কাজ বাজ করেন বা কোনো বাইরে ঘের কোনো বা কাজ না, সব এই জায়গারই সব। সবকিছু এর উপর নির্ভরশীল সম্পূর্ণ? আপনাদের সরকার থেকে যখন নিষেধাজ্ঞা থাকে নামা যাবে না, তখন তো আসলে আপনাদের জনজীবন মানে চলতে তখন আমাকে খুব কষ্ট হয়ে যায়। কষ্ট থাকে মানে তখন আমাকে আর নদীতে এরকম চাষ দিয়ে আসা কোনো ইয়ে নেই। আচ্ছা রাতের ভিতরে নেই। আচ্ছা। কাকা, এই নদীতে কি ইলিশ মাছ পাওয়া যায়? না, ইলিশ আসে না, কিন্তু আমাদের ওপার দিয়ে চলা যাবে, এপারে আসা যাবে। ক্যামেরা নিচে এই নদীর এপারে এপারে আসা যাবে না, ওপারে চলা যাবে। ও ওপারে আমাদের পার, এদের পারে ওদের পার, সরকারি। ও যদি কোনো নৌকায় এরকম যায় সারা, সে নৌকা অফিস ধরে নিয়ে যাবে। কিন্তু আমাদের ওপার দিয়ে চললে কোনো কিছু বলা যায় না। কিন্তু যদি কোনো ভিজিটার মানে কোনো পর্যবেক্ষক যারা আসে, ঘুরতে আসে, তাদের কি মানে ঘোরার জন্য তো পাশ আছে নাকি? আচ্ছা আচ্ছা, তাদের কোনো সমস্যা সেটাই। সামাজিক ধর্মবন্ধ করতে আমরা বেশ অনেকটা পথ অতিক্রম করলাম, ঘুরলাম বেশ অনেকটা। এর পুরো ক্রেডিট আসলে আমার বন্ধু আর আমার কাকা। তিনি কষ্ট করে নৌকা চালাচ্ছেন আর আমার বন্ধু কষ্ট করে ক্যামেরাটি ধরছে। কি পাখি ডাকে ওই শোনা যায়, কি একটি পাখি। কাকা, কি পাখি ডাকে এগুলো? কাঠ খয়রা। শুনতে পাচ্ছেন? কাঠ খয়রা। ওই দুটো পাখি একসাথে। পাখি দুটো জুম কর। ফুল দেখা যাচ্ছে। ওয়াও, মিষ্টি পাখি। আচ্ছা, এখান থেকে উঠে একটু দেখে আসলে ও তো চল চলে যাই। যাবে নাকি? হ্যাঁ, কাদা লেগে যায় একেবারে। এখন আমরা বন্ধুরা সুন্দরবনের ভিতরে যাওয়ার জন্য একটু নৌকা থেকে নামবো। তো এখন যদিও একটু জঙ্গলের ভিতরে, তারপরও আমি তো দেখতেই হবে। এখন আমার একটু সত্যি কথা বলতে একটু ভয় ভয় করতেছে। সাঁতারে যাওয়া দেখেন, আমি যেতে পারবো না। ভয় ভয় করলে যাওয়ার দরকার কি? আমরা চলি এখানে যাবেন উঠি। না? আমার পা দিয়ে দেন। আরে না, কাঠি গেছে পায়ে দেই। ও আচ্ছা আচ্ছা। কি অবস্থা? এতে ওঠা যাবে। উঠলি ওঠ, সমস্যা নেই। বন্ধুরা আপনাদের জন্য এত আসা লাগবে না। ঘাট থেকে উঠে উপরে দেখা ও আচ্ছা, আপনাদের জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে, ভয় নিতে হবে, রিস্ক কিছু করার নাই। বাকিটা আপনাদের
কোনো পরবর্তী সমস্যা ভিডিওতে হবে না। দেখাচ্ছি। বেশি ভিতরে যাওয়ার দরকার নেই। হুম। নিকটে এখান থেকে আমার আমরা প্রকৃতি প্রেম খাবো এবার জঙ্গলের দিকে। তখন নজরে মধ্যে। এখানে জঙ্গলের ভিতরে ওঠার ক্ষেত্রে যথেষ্ট রিস্ক রয়েছে। আমরা জনমুখে এটা শুনতে পেলাম যেখানে মামার আনাগোনা হয় মাঝে মধ্যে। নদীতে কুমির আছে, উপরে মামা। আর আবার শীতের এটা সময়- যেহেতু শীতের সময় আসে আমার বাঘ, আমার শীতের সময় আসে। শীতের সময় আসে কাকা না। আপনি কি কখনো দেখেছেন, মানে আপনার চোখে চোখে? না না বাবা, ও আমরা দেখতেও চাইনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, এটা আসলে খুবই ভয়ঙ্কর। এখানকার যারা আসলে জঙ্গল অথবা নদীর উপর নির্ভরশীল, জেলে, মৌয়াল, বাওয়াল, যারা গোলপাতা কাটে, যারা আছে তারা কেউই আসলে তার সম্মুখীন হতে চায় না বা দেখতেও চায় না, কারণ সেটা কতটা ভয়ঙ্কর সেটা ধারণা করার বাইরে। তাই আমিও এই মুহূর্তে সেফটি ছাড়া, যেহেতু এখন আমি সেফটি ছাড়া আছি। হুম, হ্যাঁ, কি হয়েছে কাকা? ডাক একবার শুনি তার বিশ্বাস হয় না, তার পাশে দেখা করি। দেখা করি, ঠিক। একবার ডাক। ডাকতে শুনেছেন হ্যাঁ, প্রচুর। প্রচুর না, বহুবার? এই তো হারিস সেই বসে আমাকে ডাক শোনা যায়, বোঝা যায়, ডাকে। এই যে আমার বন্ধু সুন্দরবন উপভোগ করতেছে। বন্ধু, তোমার অভিজ্ঞতা শেয়ার করো। অস্থির অভিজ্ঞতা, ফার্স্ট টাইম এরকম সুন্দরবন করতেছি, খুব ভালো লাগতেছে নিজের মনের থেকে। প্লাস এদেরকে লোকজনগুলো খুবই সুন্দর, মন মানসিকতার লোক, ভালো লোক। এলাকাটাও খুব পরিবেশ, মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালা, খুবই খুবই সুন্দর লাগতেছে। কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। এই বা যেহেতু আজকে সেফটি ছাড়া আছি, তাই উঠতে পারলাম না। জোয়ার হলে তবে জোয়ারের সময় মারা পরিষ্কার জায়গা নিয়ে নৌকা খুব শীঘ্রই ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা জঙ্গলের ভিতরটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আপনারা সাপোর্ট করবেন, সাথে আছি। ম্যান অফ টুইস্টের সাথে থাকবেন। ধন্যবাদ। Ladies and gentlemen, are you ready?